আমরা ছুটে চলে আসি। নওশাদ সিদ্দিকী মূলত এখানে পালিয়ে গেছে, পুলিশ গার্ড করে নওশাদ সিদ্দিকীকে পার করে দিয়েছে। আমরা নওশাদ সিদ্দিকীকে তাড়িয়েছি, ভাঙড়ে ঢুকলো। এই আরাবুল বলেছিল নওশাদ সিদ্দিকীকে 6 লাইন পার হতে দেবে না। সেই আরাবুল নিজের বুথ লেভেলে ঘুরতে পারছে না ভয়েতে। এটাকে কি বলবেন? সেটাই বারবার বলছি, ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয়, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে। তার জ্বলন্ত উদাহরণ আরাবুল সাহেব। আরাবুল সাহেবের ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবে না, আমি তো তার বাড়ির কাছ দিয়ে ঘুরে আসছি। আর দুর্ভাগ্যের বিষয় তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো, তার মানে চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে। নতুন করে আর বলতে লাগবে না। আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছি। তৃণমূল আর আইএসএফ এর মধ্যে বিস্তর তফাৎ, ওটা ভুলাবেন না। ওরা আজকে মারামারি করছে, কালকে গলা মিলিয়ে নেবে, আবার আজকে গলা মিলাচ্ছে, কালকে মারামারি করবে, সবই অবৈধ লেনদেনের জন্য। তৃণমূলের কিছু নেতারা বলছে আইএসএফরা গাদ্দার নয়, গাদ্দার হচ্ছে আমাদের তৃণমূলের মধ্যে কিছু লোক আছে, তারাই হচ্ছে গাদ্দার। আইএসএফের সঙ্গে আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই। এত মিষ্টি সুর গাচ্ছে, আইএসএফ কি ভয় পাচ্ছে তৃণমূলরা? আইএসএফ এর লোকাল নেতার কথা ছেড়ে দেন, আইএসএফ এর ব্লকের নেতার কথা ছেড়ে দিন, আইএসএফ এর রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন। তৃণমূলের প্রসঙ্গে যদি আসেন, তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকেই তো ভয় খাচ্ছে। আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না, এখানেই তারা ভয় খেয়ে গেছে। কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে, আর আমরা সমাজকে কুলস মুক্ত করার চেষ্টা করছি। সুতরাং সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি। আইএসএফকে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে, তো আইএসএফকে ছেড়ে দিয়ে করতে হবে। আইএসএফকে ধরে রেখেছিল ওরা, আর আইএসএফকে ছাড়ছে, সেই নিয়ে আমরা কিছু ভাবি না। সকালবেলা বলছে ভাঙড় থেকে আমাকে দায়িত্ব তুলে নেওয়া হয়, আমি ভাঙড় থেকে যাবো না কোনো নেতা নেত্রীর কথা শুনি। তাহলে কি ভাঙড়ে কি মধু আছে? সকালবেলা ভাঙড় থেকে যেতে চাইছে না। ওয়েটল্যান্ড আছে, বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে, দিয়ে প্রমোটিং করছে, অবৈধ লেনদেন আছে, লেদার কমপ্লেক্সের একটা অংশ আছে, অবৈধ লেনদেন নিশ্চিতভাবে আছে। দেখুন এইসব এগুলো সে 2021 সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে। এই গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাভ নেই, লস নেই, তবে আমি বিধায়ক হিসেবে আমার লস, আমার খারাপ লাগছে, ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে। পার্টি দিক থেকে যদি বলেন আমার লাভ নেই, লস নেই, এদের নিয়ে আমরা মাথা ঘামাই না। কারণ আজকে এরা ঝগড়া করছে, কালকে আবার কি হবে, এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে, আবার গলায় মিলে যাবে। তো এদের নিয়ে আমি একবারের জন্য ভাবি না। যে খয়রুল সাহেব আর আরাবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে, 2021 সালে যখন আমি প্রথম বিধায়ক হয়েছি, সেই খয়রুল সাহেব আরাবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল। তখন হয়তো ভাগ বটরা ঠিকঠাক হচ্ছিল, এখন হয়তো ভাগ বটরা ঠিকঠাক হয় না। এখন আরাবুল সাহেব আর খয়রুল সাহেব আলাদা লবি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বান্দি সঞ্জয় কুমার তিনি একবার মন্তব্য করেছেন যে মুসলিম মাদ্রাসায় দিন দিন ধর্মীয় সংগঠন। ও ব্যাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই। ও ব্যাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝতো। আমি আবারও বলছি, ও স্বাধীনতা সংগ্রাম 1901-2 থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল, তার আগে থেকে বলছি, রেশমি রুমালের ইতিহাস ও ব্যাটা জানে না। ওকে বলবো না, কে বলবো একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি। সেই রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল, মুফতি সাহেবদের অবদান কী ছিল, আলেম উলামাদের অবদান কী ছিল, দিল্লির গেট, লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলেম উলামাদেরকে শহীদ করে দিয়েছিল। তারা কোথা থেকে এসেছিল? মাদ্রাসার। তারা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে, এই জন্যই। কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল, আজকেও আছে, আগামী দিনেও আছে, থাকবে। ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা, ততদিন এই ধরনের মিসইউজ হবে। যতদিন নিজের পায়ে দাঁড়াবে, নিজে বুঝতে শিখবে, শুধু মুসলিম নয়, পিছড়ে বর্গের যারা আছে তাদেরকে এই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না। ইউনিয়ন অফ স্টেটস আমরা বসবাস করছি, কিছু রুলস আছে, তার বাইরে যেতে পারবে না। পঞ্চায়েত স্টেটের সেন্ট্রালের হাতে থাকবে, থাকবে, অনেকে অনেক কিছু বলতে পারে।